हाकतनो ग्राक खायनानि सुंमुंग सिक्ला हदारगनि langmano slainani nangnai saka मन्त्री अक्रा सांग्रंशलो हास्तिनि बरक बांथाया बसंनि रोंस्रोंनाय जो रकनो सकात याफरमुंनि पान्दा खलाइजाखा माइनरिटी वेलफेयर डिपार्टमेन्टनि लुवाजि मुंबाय बोबाग्राखर आगलि प्रागना बाबना सकात याफरमुंनि पान्दाव मानजागैखा त्रिपुरा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा तंग मन्त्री शुक्लाचरण नुवातिया खबै कुबुनि जुदा जुदा आदंग्र सांग्रंशल माध्यमिक ते कुचुक माध्यमिक आमजुगमुग 60% नाम्बार मानाय रोंस्रोंनाय जुग रग्न सकात याफरजाखा पान्दाव मानजागै कक नारक थानिय मन्त्री अक्रा शाखा बरक बांथाया रगनि शाकनि हामक्राय ख्लाइमुंबाय बाक्सा हदानो हामक्राय ख्लाइनानि हदानो स्लाइनानि बागिबो सुकांगै फाइनानि नांनाय तै हास्ते हापां बरनि सामो तंनाय हिनि शाखा मन्त्री अक्रा मन्त्री अक्रा तैबो शाखा सबका साथ सबका विकास सबका विश्वास ते प्रयास रोखसाबै तैबो सुकांगै हाकतनो तलांनानि नांनाय हिनि शाखा मन्त्री अक्रा हाकतरो तंनाय रगनि बागै वानसुगै सामुं ख्लाइ दंगो हास्ते हापां जे रक हाकतनि बरगिया बरनि बागै वानसुगजागिया मन्त्री अक्रा शाखा हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी बिनि तैफांबाय फाइनै बसकांनि साल हाकतर तैबो सुकांजाक बरक बांथाया रगनि हदा नसलायै तैबो सुकांगै फाइनानि नांनाय शाखा मन्त्री अक्रा तै आबुनि बागै बुमा बुफा संग्रक चेराइ रकनो मा फोरोंनाय हाकतनो क्राक ख्लाइमुंग चेराइ रकनो फोरोंनानि नांनाय शाखा मन्त्री अक्रा সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সার্বিক বিভিন্ন যে উদ্যোগগুলো আমরা দেখি এখানে আলোচনা হয়েছে আমি এগুলো টু সাম এক্সটেন্ট বোধ হয়তো আমি রিপিট করব যে এখানে বৃত্তি দেওয়া হচ্ছে বৃত্তি প্রদান এবং ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ একটু আগে আমরা করলাম দুটো ছাত্রী নিবাস ছাত্রছাত্রী বোধ না ছাত্রছাত্রী নিবাস নির্মাণ মাদ্রাসা যেগুলো আছে আমাদের অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা তো সেইগুলোর যাতে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি তৈরি হয় এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা মাদ্রাসা বোর্ডিং আছে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব দরকার আমরা এবার বাজেটও আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি বলার চেষ্টা করেছেন বাজেটও কিন্তু আমরা অনেক বেশি কিন্তু বাড়িয়েছি ইভেন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা আউট অফ 30,000 করোড় আমরা প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা এবারে বাজেটে আমরা রেখেছি এবং যারা বেকার যুবকরা আছেন তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করা তাদেরকে স্কিল এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন ভাবে তাদেরকে ফিনান্সিয়ালি যাতে ডেভেলপ করা যায় যাতে বিভিন্ন প্রকল্প তারা রূপায়ণ করতে পারে একটু আগে আমরা দেখছিলাম কেন একটা ছেলেকে সে বলছিল যে আমাকে আমি লোন নিয়েছি নিয়ে আজকে আমি একটা মানে হোটেল দিয়েছে এরকম মানে রেস্টুরেন্ট দিয়েছে তো এরকম অনেক একটা মেয়েও সুন্দরভাবে বলছিল যে আমি বৃত্তি পেয়েছি আজকে আমি পড়াশোনা করছি তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের এই কাজগুলো এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সেগুলো কাজ করছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব বিশেষ করে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি এবং ওনার টিম যেভাবে কাজ করছেন এবং আমাকে বলছিলেন যে 2017-তে অর্থাৎ 2018-তে আমাদের সরকার এসেছিল এর আগে তাড়াতাড়ি ডিসবার্স করে দিয়েছে একটা রুলস রেগুলেশন তো আছে আমার কাছে টাকা আছে এর অর্থই না যে তাড়াতাড়ি এই যে এগুলো দিয়ে দাও নিয়ম আছে পয়সা যখন দেবে সেগুলো তো ফেরত দিতে হবে আদারওয়াইজ তো এমপিএ হবে এখন খুঁজে পাওয়া যায় না শুধু এদের ডিপার্টমেন্ট না আমি বিভিন্ন পিএসইউ কে নিয়ে যখন বসি সর্বত্র মানে কোটি কোটি টাকা এইভাবে লোন দিয়েছে মামা ভাইনা ভাতিজা এসব বলে লাভ নেই এগুলো মানে কি বলবো কি তো এগুলোর এখন পয়সা ফেরত আসছে না ইউসি দেওয়া যাচ্ছে না দিল্লিতে আমার বারবার যেতে হয় কালকেও আমাকে ওবিসির যিনি মিনিস্টার মহোদয় আছেন আমাকে বারবার বলছেন আমাদের এত প্রায় 60-65 কোটি টাকা আমরা পাবো আমরা দেয় না মিনিস্টার দেখা করতে পারছি না আমি তারপর ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা প্রোগ্রামে আমি বললাম যে আরে আমার মিনিস্টার মহোদয় ঘুরছে আপনার সাথে দেখা করতে পরের দিন কালকেই ওনাকে দিলেন দেখা করে কালকে এসে আমাকে বললেন যে এই বিষয়ে কথা হয়েছে
তো সাংঘাতিক ভাবে বিভিন্ন ভাবে তৎকালীন সরকার, ইভেন আজকেও মানুষ আসার আগে আমার যিনি আমাদের আইন দপ্তরের সাথে যুক্ত আছেন তাদের সাথে আমি বসেছি, এত সব ঝামেলা রেখে গেছে যে বলা যায় না। এবং এই কেসগুলো আমরা হারছি আজকে, আমাদের জন্য একটা বিরাট ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে এখন এই কেসগুলো। কারণ হাইকোর্টের মধ্যে তো এইগুলো দেখবে না কে করেছে না করেছে, সরকার করেছে, আর এইগুলোর হেডেক আমাদের। আমরা বিভিন্ন ভাবে আপনারা দেখেন চাকরিগুলো দিয়েছে, উল্টো ভাবে চাকরি দিয়েছে বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন পন্থায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের ভুগতে হচ্ছে আজকে, সেটা জুট মিলেই হোক, টিআরটিসি হোক, এভরিওয়্যার। তো সেই সব জায়গার মধ্যে আমাদের আমাদের সরকারকে আমরা যেভাবে এখন আমাদের সরকার চলছে, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে স্টেট বোর্ডে আমাকে একটা চিঠি লিখেছেন, আমি সেই চিঠি সবার সামনে আমি পড়েছি, যে ফ্রন্ট রানার স্টেট হয়ে গেছে এখন ত্রিপুরা। আজকে মানে জিএসডিপি কথা যদি বলি, ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইস্ট। এত বার্ডেন থাকা সত্ত্বেও আমার মনে আছে যখন প্রথম আমাদের 2018-তে আমাদের মন্ত্রিসভা গঠন হয়, তখন ফিনান্স মিনিস্টার ছিলেন যিনি এখন গভর্নর হয়েছেন তেলেঙ্গানার, শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। উনি বলছেন যে 13,000 কোটি টাকা ওরা লোন রেখে গেছে আমাদের উপরে, এবং স্বর্ণযুগ বলেছেন, কিন্তু স্বর্ণ আর উনি বলছিলেন ওনার ভাষণে যে স্বর্ণ আর খুঁজে পাই না, কি পেলাম যে 13,000 কোটি টাকা লোন। এই হচ্ছে অবস্থা। আর কি মানে এমন সব কাজ করে গেছেন যে আমাদের সেগুলো মাথায় রেখে, আর মানুষ তো এগুলো বুঝবে না, মানুষ তো চায় আমার রিলিফ, আমার কাজ চাই, কিন্তু এই প্রবলেম নিয়েও আমরা কাজ করছি কিভাবে। মানে আমরা সবসময়, যেটা আমি বারবার বলছি, যে এই সরকার, আগে আমি দেখেছি সরকার সেগুলো মানে প্রবলেম ক্রিয়েট করার সরকার ছিল, আর আমরা প্রবলেম সমাধানের সরকার। আগে সরকার আমরা দেখেছি টেররিস্ট তৈরি করেছে, আর আমরা এসে টেররিস্টকে মূল স্রোতে নিয়ে এসেছি। এই যে বিষয়গুলো বুঝতে হবে। তো আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে গতানুগতিক ভাবে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের, আমি বিশেষ এক্স্যাক্টলি কাউকে বলবো না, কিন্তু আপনারাও বুঝতে পারছেন জীবনযাত্রা এইভাবে চলবে না। জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েদের কাছে আপনারা তাদের কাছে কিন্তু জবাবদেহি আপনারা করতে হবে। আজকে দেশকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমার ছেলে মেয়েদের উপর নৈতিকতার দিক দিয়ে তাদেরকে ট্রেনিং দিতে হবে। অনৈতিক ভাবে চলার দিন চলে গেছে এখন, এবং যতক্ষণ ধরে নৈতিকতায় না আসবেন, আপনি কিন্তু নিজেও এক টেনশনে থাকবেন। সবসময় মনে হবে যে এইভাবে আমি কেন আমার, এবং বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হবেন এইসব কারণে। দ্য লাইফ খুব অল্প সময়ের জন্য, এটাকে এনজয় করার জন্য এনজয় করতে হবে লাইফটাকে। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, কিন্তু চ্যালেঞ্জের অর্থ না যে ডিসঅর্ডারের চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জিং আমাদের সরকার এখন বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আসে আমাদের। আপনারা জানেন যে যেমন অনেক সময় কি হয়, যেমন যে বন্যা এসেছিল, এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমার চ্যালেঞ্জটা এমব্রেস করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, আমরা পার পেয়েছি, কাজ করছি সেটাকে। আমরা 22nd প্ল্যানারি সেশনে আমাদের উপর যেমন দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর, আমরা সুন্দরভাবে সেটা করেছি। আমাদের G20 সময় আমাদের S20 সায়েন্স 20 আমাদের দেওয়া হয়েছে, আমাদের ছোট রাজ্য। পান্দাওয়া মন্ত্রী অক্রানো কারিব মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়াব ককনারখা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া শাখা ত্রিপুরা হাসনি মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহানি তিফাংবাই হাসতে হাপা বরক বাংথায়া বসং খবই যত বসংনি বররকনি হামক্রাই কগ্ন ওয়ানসুগই হামক্রাইনি সামং খ্লাই দঙ্গ হनै। সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রথমবারের মতো যে আমাদের রাজ্যে সংখ্যালঘু দপ্তরের এই বছরে আমাদের কার্যক্রমে উনি উপস্থিত হয়েছে আমাদের আবেদনে
এবং দপ্তরের আবেদনে এবং ওনার উপস্থিতিতে আজকে আমাদের এই দপ্তর বিশেষভাবে আমাদের সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, সংখ্যালঘু মাইনরিটি মানে ভারত সরকারের যে আইন অনুযায়ী, ভারত সরকারের যে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজ্যের মধ্যেও মাইনরিটি সম্প্রদায়, বুদ্ধিস্ট রয়েছে, খ্রিস্টিয়ানস রয়েছে, মুসলিম রয়েছে, শেখ রয়েছে, বিভিন্ন কমিউনিটি নিয়ে আজকে এই দপ্তর আমাদের রাজ্যে সার্বিক উন্নয়নের সাথে দীর্ঘ বর্ষ ধরে এই দপ্তর কাজ করে যাচ্ছে। আমাদের সরকার সংখ্যালঘু সহ সমাজের সকল অংশের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে বর্তমান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সংখ্যালঘু দপ্তর কাজ করছে। আমরা জানি আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে বিশেষভাবে যেহেতু আমাদের রাজ্যের পলিসি যারা খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট বিভিন্ন কমিউনিটি রয়েছে মাইনরিটির মধ্যে, তার মধ্যে আমাদের জনজাতি এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিলেটেড এবং কমিউনিটি হিসাবে আমরা ম্যাক্সিমাম দেখি আমাদের রাজ্যে যারা বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান তারা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ফ্যাসিলিটি বা বিভিন্ন স্কোপ বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিয়ে থাকে। তার কারণে আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে এক ব্যক্তিকে ডাবল বেনিফিট দেওয়া সেটা সরকারের আইন অনুযায়ী সেটা গ্রহণ করা সম্ভব না। তার কারণে আমরা আমাদের সংখ্যালঘু দপ্তর বেসিক্যালি ম্যাক্সিমাম আমাদের মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি বিশেষভাবে আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর আমাদের এই দপ্তর বিশেষভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড সেটা ডিস্ট্রিবিউশন করা হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে কিছুক্ষণের মধ্যে, এবং আজকে আরেকটা ভার্চুয়ালের মাধ্যমে সেটা আমাদের করব ব্লক আন্ডারে দুটি নতুন হোস্টেল। এই হোস্টেলটা মুসলিম সম্প্রদায় বেসিক্যালি ওই হ্যাবিটেশনে নেই, কিন্তু ওই হ্যাবিটেশনে আছে কে বুদ্ধিস্ট এবং খ্রিস্টিয়ান। তার মানে ওই হোস্টেলে কে সুযোগ সুবিধা পাবে আমাদের যারা খ্রিস্টিয়ান যারা স্টুডেন্টস বা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে বা বুদ্ধিস্টের মধ্যে যারা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তারাই ওই হোস্টেলে থাকার সুযোগ সুবিধা পাবে। একটা হোস্টেল 50টা সিট বয়েজদের জন্য, আর একটা হোস্টেল 50টা সিট সেটা গার্লসের জন্য। সেখানে বুদ্ধিস্টও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। তার জন্য আমাদের দুটি হোস্টেলের অর্থ ব্যয় হচ্ছে প্রায় পার হোস্টেলে 2,14,00,000 টাকা করে। দুটি হোস্টেলের জন্য প্রায় 4,28,00,000 টাকা আমরা অর্থ ব্যয় করে আজকে এই দিনে কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে ভার্চুয়ালের মাধ্যমে সেটা শুভ উদ্বোধন হবে। এবং আজকে আমরা জানি যে বিগত বছরের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি কি কাজ করেছে, যদিও আমাদের সবগুলি তথ্য যদি তুলে ধরে আজকে সারাদিন বলার পরেও সেটা শেষ হবে না। যেভাবে আমাদের এই দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে সার্বিকভাবে, বিশেষ আমি কয়েকটি ইস্যু আমি বলবো আপনাদের সকলের উপস্থিতিতে। 2024 এবং 25 সালে যারা ছাত্রছাত্রী আছেন বা স্টুডেন্ট তাদের স্কলারশিপের খাতে বাজেট বরাদ্দ ছিল প্রায় 8,50,00,000 টাকা, এবং 3,783 জন ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার জন্য প্রায় আমরা 43 লক্ষ
টাকা গৃহীত হয়েছে এবং 605 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য 3 কোটি 2 লক্ষ টাকা অর্থ ব্যয় করা হয়েছে। প্রফেশনাল কোর্স মানে যারা নার্সিং কোর্স করে, যারা বিভিন্ন বিকম কোর্স যারা করেন বা আদার্স প্রফেশনাল কোর্স যারা করেন, বিভিন্ন বহিরাজ্য হতে পারে বা আমাদের রাজ্যের মধ্যে হতে পারে, তাদেরকে আমরা প্রদান করা হয়েছে। এবং পবিত্র হজ যাত্রার জন্য আমরা গত বছরে প্রায় রাখা হয়েছে 55 লাখ, এবং সেটাও সম্পূর্ণ আমরা হজ কমিটির মাধ্যমে, হজ ভবনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেটা আমরা অর্থ ব্যয় করা হয়েছে। এই 2025 এবং 26 অর্থ বছরে সংখ্যালঘু দপ্তর বিশেষভাবে সার্বিক উন্নয়নের কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমে সেটা বাজেট রাখা হয়েছে এবং সেই বাজেটগুলিও মোটামুটি আমরা সম্পূর্ণ পথে চলছে। আগামী আরো ফেব্রুয়ারি এবং মার্চ দুটি মাস রয়েছে, তারপরে আমাদের এই অর্থবর্ষ সম্পন্ন হবে হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে সেটা আগামী মার্চের মধ্যে সেটা সম্পূর্ণ আমরা অর্থগুলি আমরা খরচ করতে পারবো। আজকে অর্থবর্ষে এই 2025 এবং 26 অর্থবর্ষের জন্য ওয়াকফ বোর্ড, যা আমাদের ভারত সরকারের একটা পলিসি, এটা নিউ পলিসি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেগুলি প্রাইভেট প্রপার্টি ছিল বা কেউ বা কারা যেভাবে ওয়াকফ সম্পত্তিকে যেভাবে দখল করে রেখেছিল সেটাকে সরকারের আওতায় আনার জন্য যে আমাদের ভারত সরকারের একটা পলিসি সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেটাকে আমরা আমাদের রাজ্যে যে ওয়াকফ বোর্ড সেটা সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন উন্নয়ন করার জন্য আমাদের বর্তমান অর্থবর্ষে আমরা প্রায় 1,20,00,000 টাকা রাখা হয়েছে। গত বছরে ছিল সেটা প্রায় 66 লাখ মতো, এই বছরে আমরা ডাবল করা হয়েছে। তাই এই দপ্তরের মাধ্যমে আমি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এজ এ মিনিস্টার হিসাবে আজকে আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রাইভেট যারা অকুপাই করে রেখেছিল যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ প্রপার্টি, সেটাকে আমরা অ্যাজ পার আমাদের সেন্ট্রালের যে পলিসি বা গাইডলাইন অনুযায়ী সেটাকে আমরা সমস্ত অনলাইন সেটা রেজিস্টার করার প্রক্রিয়া সেটা দপ্তর করেছে এবং সবটা করা হয়েছে, সেটা না কিছু বাকি রয়েছে, সেটাকেও অন প্রসেসে আমাদের দপ্তর পলিসি নিচ্ছে। তাই সেটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন আমাদের মসজিদ, সেগুলি আমরা উন্নয়ন করার জন্য এই অর্থগুলি সেইখানে ব্যবহার করা হবে এবং সংখ্যালঘু আদিবাসী গ্রামগুলিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সমাধান করার জন্য প্রায় 5 কোটি এই বর্তমান অর্থবছরে রাখা হয়েছে, যা আমাদের কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর ওনার যে প্রকল্প PMJBK, যে আমাদের বর্তমান যতগুলি প্রজেক্ট চলছে সেটা স্টেট শেয়ারের মাধ্যমে সেটা ব্যবহার এবং সম্পন্ন করার জন্য এবং আমাদের আরো নতুন প্রজেক্টের জন্য নতুন প্রজেক্ট আমাদের PMJBK যতগুলি আমরা স্যাংশন পাবো তা থেকে আমাদের স্টেট শেয়ার রয়েছে, তার জন্য আমাদের স্টেটের প্রায় 20 কোটি টাকা সেই প্রত্যেক ব্লকে সেই কাজ করা হবে, তার জন্য 20 কোটি টাকা রাখা হয়েছে এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক ছাত্রছাত্রীদের তাদের স্কলারশিপ প্রদান করার জন্য এই অর্থ বছরে প্রায় 9,35,00,000 টাকা আমরা বাজেটে রাখা হয়েছে এবং সেটাও আমাদের সেই স্কলারশিপ প্রদানের কাজ সেটাও চলছে এবং আগামী দিনে সেটা সম্পূর্ণ হবে। 2025-26 অর্থ বছরে যা আমাদের আগরতলা একটা হায়ার এডুকেশনের জন্য আমাদের একটা ছাত্রাবাস রয়েছে, হোস্টেল রয়েছে, যারা কলেজ যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন আমাদের জেলা থেকে, মহকুমা থেকে, যারা বেসিক্যালি আমাদের রাজ্যের ক্যাপিটালের মধ্যে থেকে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করার জন্য তারা আগরতলাতে আছেন, কেউ ভাড়া থাকে, কেউ আত্মীয় বাড়িতে থাকে, কেউ বিভিন্ন জায়গাতে থাকে, তাদের সুবিধার্থে বর্তমান আমাদের হোস্টেল রয়েছে এবং সেটাকে আরো এক্সটেনশন করার জন্য, আরো সিট বাড়ানোর জন্য আমরা বর্তমানে প্রায়
85% ওয়ার্ক অলরেডি মোটামুটি কমপ্লিট। আগামী দিনে সেটাও আমাদের উদ্বোধন হবে, প্রায় 50টা সিট সেটা বাড়ানো হবে, সেটাও 2 তলা হোস্টেলের বিল্ডিং, সেটাও কাজ চলছে আমাদের আগরতলা মেলার মাঠের পাশে। তার জন্য আমাদের এই পর্যায়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলে, আমরা স্টেটে যে আমাদের যে ফান্ড রয়েছে সেখান থেকে আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেটাকে আমরা রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটাকেও আমরা নিয়েছি, এবং সেই কাজ সম্পূর্ণ করার জন্য প্রায় 3,51,00,000 টাকা সেটা ব্যয় হবে সম্পন্ন করার জন্য, এবং সেটাকেও আমরা পেয়েছি, এবং কাজ প্রায় 85% মোটামুটি এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা আমাদের এই বছরে আমরা সেটা বাজেটে রাখা হয়েছে। গত কয়েক বছর ধরে সেটা গ্যাপিং হয়েছিল, আগে বোধহয় সেই প্রকল্প চালু ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে বোধহয় এই প্রকল্প বন্ধ হয়ে গেছে। সেটাকে আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি সেটাকে আবার ইমপ্লিমেন্টিং করার জন্য সেটা আমরা বাজেটে রাখা হয়েছে। যা আমাদের সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছে, যারা স্মল বিজনেস যারা করে, স্মল ব্যবসা মানে ছোটখাটো যারা ব্যবসা করে থাকেন, তাদেরকে আমরা দপ্তরের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার জন্য প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা বেনিফিট দেওয়ার জন্য পার বেনিফিশিয়ারি 10,000 করে, সেটা সাবসিডি হিসাবে, যেটা আর রিটার্ন করার প্রয়োজন নেই, সেই প্রকল্প আমরা রেখেছি। এবং সেই প্রকল্পের নামটাও আমরা রাজ্যে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে সেটা আমরা স্কিম তৈরি করেছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু আমাদের উন্নয়ন প্রকল্প সেরকম ভাবে আমাদের স্কিম রাখা হয়েছে। চিফ মিনিস্টার মাইনরিটি কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা রাখা হয়েছে। সেটার কাজও মোটামুটি শেষের পথে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সেটা আমরা প্রত্যেক বেনিফিশিয়ারি, আমরা প্রত্যেক ব্লক ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট আমরা কালেকশন করব, তারপরে আমরা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্টলি আমাদের ট্রানজাকশন করে তাদেরকে আমরা অর্থ প্রদান এবং আর্থিক সাহায্য সেটা দেওয়ার জন্য সেটা কাজ মোটামুটি শেষের পথে। আজকে আমরা এই বছরে আমাদের পবিত্র হজ যাত্রা, যারা বিভিন্ন আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছেন, সেটা আমাদের ধর্মের একটা রীতিনীতি রয়েছে যে প্রত্যেক বছর আমাদের হজ যাত্রা হয়। এই হজ যাত্রার জন্য আমাদের বর্তমানে আমাদের রাজ্যের বাজেটে সেটা আমরা রাখা হয়েছে প্রায় 60 লাখ। সেই 60 লাখ আমাদের হজ ভবনে এবং হজ যাত্রী যারা আছেন তাদেরকে সেটা প্রদান করা হবে, এবং সেই টাকাগুলি অর্থ ব্যয় করা হবে। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের মাইনরিটি কর্পোরেশন আমাদের রাজ্যের মধ্যে ছিল এবং রয়েছে, আগামী দিনেও থাকবে। কারণটা হচ্ছে কেন, যে আমাদের যারা বিভিন্ন স্টুডেন্টসরা, যে নিজস্ব যারা ইকোনমিক যারা উইক যারা ফ্যামিলি রয়েছে, তাদেরকে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে, ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে, এবং মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে। এই কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন লোন দেওয়া হয়, যে লোনটা অর্থ আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে অর্থ পাই তার থেকে আমরা 3% ইন্টারেস্ট সহকারে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার রিটার্ন করতে হয়। সেটা পলিসি ফ্রম দ্য বিগিনিং এবং আর্লিয়ার থেকে এই পলিসিটা আমাদের রাজ্যে ছিল এবং বর্তমানে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মাইনরিটি কর্পোরেশনের অবস্থা, শুধু মাইনরিটি না, আদার্সেও, যে কারণে সেটা আমরা আজকে সেই সময়ের সাথে ভুগতে হয়েছে। 2018 বোধহয় আমাদের রাজ্যে বিধানসভা ইলেকশনের আগে সারা রাজ্যে প্রত্যেকটা কর্পোরেশনে যেভাবে লোন মেলা করে তারা দেওয়া হয়েছিল, সবাইকে দেখে দেখে যে এটা প্রপার ডকুমেন্ট ছাড়াই, প্রপার ওয়ে ছাড়াই, প্রপার এগ্রিমেন্ট ছাড়াই, যেভাবে যাকে পছন্দ করে তাকেই দেওয়া হয়েছে, যে কাছের লোক তাকেই দেওয়া হয়েছে, সেরকম ভাবে উইথ ক্যাপিটাল পর্যন্ত তারা একেবারে শেষ করে দিয়ে গেছিল। সেই টাকাগুলি আজকে আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে রিটার্ন না পাওয়ার কারণে আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা টাকাগুলি আমরা ফেরত দিতে পারছি না। আজকে আমাদের রাজ্যে প্রায় 60 করোড় আমরা পেন্ডিং রয়েছে ভারত সরকারের কর্পোরেশন ডিপার্টমেন্টে, মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আমরা বারংবার ভারত সরকারের কাছে, কর্পোরেশন ডিপার্টমেন্টের কাছে গিয়ে আমরা প্রায়
4 থেকে 6 টাইমস আমি নিজেই যে কর্পোরেশন, ন্যাশনাল কর্পোরেশন চেয়ারম্যানের সঙ্গে এবং অনারেবল মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলার পরে, রিকোয়েস্ট করার পরে, যে আগে যারা সেরকম ভাবে যারা মিস্টেক করে গেছে সেই মিস্টেকের পানিশমেন্টটা কি আমরা পেতে হবে, সেটা কি আমাদের ভাগ্য। আমরা সেই কথাগুলি বলার পরে আজকে রিসেন্টলি 2-3 দিনের আগে আমাদেরকে ফান্ড রিলিজ দিয়েছে প্রায় 60 লাখ আমাদের মাইনরিটি কর্পোরেশনকে।